চম্পকগড় রাজ্যের রাজা ছিলেন চন্দ্রপ্রতাপ। চন্দ্রপ্রতাপ ছিলেন সৎ এবং সাহসী রাজা। রাজার দুই স্ত্রী, ছোট রানী মালা। ছোট রানী ছিলেন অত্যন্ত বদমেজাজি এবং হিংসুটে। বড় রানী ছিলেন পদ্মাবতী, যিনি সৎ এবং খুব ভালো মনের মানুষ। পদ্মাবতী সন্তান জন্ম দেওয়ার পরই রাজামশাই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। রাজামশাই, আপনার কি অবস্থা করেছেন? ডাক্তার, বৈদ্য কেউই তো কিছু করতে পারছে না। আপনার যদি কিছু একটা হয়ে যায় আমাদের কি হবে? না রানীরা, এমন কথা বলো না। আমার পরে তুমিই তো রূপমালাকে দেখবে। তাছাড়া আমার জন্য তোমরা অনেক কষ্ট করেছো, কিন্তু আমার হাতে যে আর সময় নেই। আচ্ছা, তোমরা সবাই আছো, ছোট রানীকে তো দেখছি না। বাবা, ছোট মাকে আমি দেখেছি, কিন্তু ছোট মা তো সাজগোজ নিয়েই ব্যস্ত আছে। আর বাবা, তুমি একদম উল্টোপাল্টা কথা বলবে না, তোমার কিচ্ছুই হবে না। বড় রানী রাজামশাইকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফলই হলো না। রাজামশাই মারা যান। রাজামশাই মারা যাওয়ার বেশ কয়েকটি দিন পার হয়ে যায়। রাজামশাইয়ের শোকে রানীমাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। ছোট্ট রূপমালা তার মাকে অনেক ডাকাডাকি করেন, কিন্তু রানীমা তার ডাকে একটা উত্তর দিল না। ছোট মা, ছোট মা, তুমি আমাকে ডাকছিলে? রূপমালাকে দেখে ছোট রানী রাগে গজগজ করে বলে, মা, একদম আমাকে তুমি মা বলে ডাকবি না। হ্যাঁ ডাকছিলাম, এত চিৎকার করার পরও তো তোর কোনো সাড়াই পাওয়া যায় না। শোন, সমস্ত রাজপোশাক ত্যাগ করে এখন ঝটফট দাসের পোশাক পরে ফেল দেখি। দাসের পোশাক? কিন্তু কেন মা? আমিও তো এই রাজ্যের রাজকন্যা, দাসের পোশাক পরবো কেন? শোন, তোকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করবি। আমি এ রাজ্যের রাজরানী, আমার কথার অমান্য করার সাহস কোথায় পাস তুই? চম্পকগড় রাজ্যের রাজকন্যা হওয়ার সত্ত্বেও রূপমালাকে দাসের মতো থাকতে হতো। তার ছোট মা তাকে একেবারে ভালোবাসতো না। যতদিন যায় রূপমালা দেখতে আরো সুন্দরী হয়ে উঠতে থাকে। দাসীরাও রূপমালাকে অবহেলা করতে শুরু করে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। রূপমালা যতদিন যাচ্ছে ততই আমার থেকে বেশি সুন্দরী হয়ে যাচ্ছে। রূপমালা এখন চুপ করে রয়েছে ঠিকই, কিন্তু একদিন ও রাজরানীর অধিকার চাইবেই। না না না, ওকে আমি শেষ করে ফেলবো। দাসী তড়ি ঘড়ি রূপমালার কাছে যায়। রূপমালা তখন তার ছোট মার ঘর পরিষ্কার করছিল। রাজকুমারী, তুমি এই রাজ্য ছেড়ে এক্ষুনি পালাও, নইলে তোমার ছোট মা তোমাকে একেবারে শেষ করে ফেলবে। কি? আমার ছোট মা আমাকে মেরে ফেলতে চাইছে? কি উল্টো পাল্টা কথা বলছো দাসী? নিজের ছোট মা হয়েও তোমাকে দাসের মতো খাটাচ্ছে, মেরে ফেলাটা স্বাভাবিক। তুমি আমার কথা বিশ্বাস করো, পালাও এই রাজমহল ছেড়ে।